নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে অপূর্ব স্বাদের একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আমের সিজনে পাকা আম দিয়ে নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে একদম সহজভাবে আর ইউনিক পদ্ধতিতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, আর দুটো পাকা আম কিন্তু এখানে দরকার। দুটো পাকা আম কিভাবে ব্যবহার করব আমি আপনাদের একটু পরে বলে দেব। এবার দেখুন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, আর দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল রেখে দিয়েছি। গোবিন্দভোগ চালের পরিমাণটা খুব বেশি নয়, জাস্ট এক মুঠো হলেই হবে। আপনি হাতের মধ্যে এইভাবে মুঠো করে যদি এক মুঠো নিয়ে নেন, যতটা হবে ঠিক ততটাই। এই এক মুঠো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নেব। এক মুঠোর বেশি গোবিন্দভোগ চাল কিন্তু লাগবে না, এক মুঠো হলেই হবে। আর এখানে 8টা থেকে 10টা আমি কাজু বাদাম নিয়েছি। এই কাজু বাদামের পরিমাণও খুব বেশি দরকার নেই। 8টা থেকে 10টা কাজু বাদাম আর এক মুঠো গোবিন্দভোগ চাল, আর এখানে লাগছে কিন্তু দুটো বড় সাইজের পাকা আম। এই কটা উপকরণ এই উপকরণ ছাড়াও কিন্তু বেশ কয়েকটি উপকরণ আমি ব্যবহার করব, তবে এই 3টে উপকরণ কিভাবে ব্যবহার করব সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেব। এবার এখানে আমি যে কাজু বাদামটাকে নিয়েছি আর যে গোবিন্দভোগ চাল আমি নিয়েছি, এই দুটো উপকরণ কিন্তু খুব ভালোভাবে ধুয়ে 15 মিনিট থেকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় কম থাকলে 15 মিনিট রাখলে হবে, যদি হাতে সময় বেশি থাকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন, তাতে করে রেসিপির রেজাল্টটা বেশি ভালো হবে। তো এই দুটোকে আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। দুটো উপকরণ খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দেব। দুটো উপকরণ দেখুন জলের মধ্যে আমি খুব ভালোভাবে কিন্তু ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। 1 ঘন্টা পর আবার ফিরে এলাম। দেখুন 1 ঘন্টার মধ্যে এটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর চালটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার হাতের মধ্যে চাপ দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাবে। এই দুটো উপকরণ 1 ঘন্টার জন্য খুব ভালোভাবে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে যে কাজু বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেব, আর যে চালটাকে মানে গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করছি সেটাকেও কিন্তু একই সাথে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মাওয়া। দুধের সরটাকে রেখে দিয়ে মাওয়াটা বানিয়ে নিয়েছি, 1 চামচের মতো হবে, তো সেটাকে আমি এখানে দিয়ে দেব। আর সামান্য একটু জল এখানে আমি অ্যাড করব। এবার এই কটা উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন কাজু বাদাম আর গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। এবার এই পাত্রটা ধুয়ে অল্প একটু আমি জল দিয়ে দেবো, মানে পাত্রটাকে নষ্ট করা যাবে না। এর মধ্যে কিন্তু অনেকটাই গোবিন্দভোগ চাল, মাওয়া আর কিন্তু রয়েছে কাজু বাদাম, তো ওই জন্য এই যে পেস্টটা বানিয়েছি অনেকটাই লেগেছিল, তাই এটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম। এবার দেখুন যে দুটো পাকা আম আমি নিয়েছিলাম সেই দুটো পাকা আম আবার আমি নিয়ে নিলাম। এবার আম দুটোকে আমি কেটে নেব। আমের খোসা ছাড়ানোর একদমই দরকার নেই, খুব সহজে আমের পাল্পটাকে আপনারা বার করে নিতে পারবেন। আর এমন সুন্দর আম নেবেন তার কালারটা যেন এরকম সুন্দর হয়, এরকম একদম লাল হবে বা ইয়ালো হবে, তাতে করে কিন্তু রেসিপিটা দেখতে ভীষণ সুন্দর হবে। দেখুন কত সুন্দর কালারটা। যাই হোক, এখানে আম আমি 2 রকম ভাবে ব্যবহার করব। একটাকে আমি ছোট্ট ছোট্ট কিউব শেপ করে কেটে নেব, আর কিছু আম আমি পাল্প নিয়ে নেব যেটাকে ব্লেন্ড করতে হবে। তো প্রথমে এরকম কিউব করে কিছুটা আম আমি কেটে নেব। দেখুন আমটাকে এইভাবে কিন্তু কিউব করে কেটে নিলে খুব ভালো হয়। এই দেখুন এইভাবে সুন্দর করে আমটাকে কেটে নিতে হবে। যেগুলো এবার কিউব করে কাটলাম একটা চামচের মাধ্যমে এইভাবে উঠিয়ে নেবেন। একটা আম আমি সরিয়ে রাখলাম। এইভাবে দেখুন কিউব করে আমটাকে কেটে নিলেই হবে। মানে ধরুন একটা আম আমি সম্পূর্ণটাই কিউব করে কেটে নেব, আর একটা আম সম্পূর্ণ, আর এই যে আটির পোর্শন রয়েছে এটার পাল্পটাকে আমি আলাদাভাবে ব্যবহার করব। আবারও একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি,
আর এখানে দেখুন আবার আমটাকে আমি কেটে নেব। এবার যে আমের পাল্প, এখানে আর কিউব করে কাটার দরকার নেই, জাস্ট এইভাবে আমের যে পাল্পটা রয়েছে বার করে নিলেই হবে। দেখলেন তো কত সহজে আমের পাল্প বার করে নেওয়া যায়, আমের খোসা ছাড়ানোর একদমই দরকার নেই। এবার দেখুন ওই মিক্সির জারটাকে আমি নিয়ে নিলাম, এর মধ্যে যে পাকা আমের পাল্পটাকে আমি বার করে নিলাম সেটাকে দিয়ে দেব। সম্পূর্ণ আমের পাল্পটাকে এখানে দিয়ে দেব। এর মধ্যে 1 চামচের মতো ব্লেন্ড করা মিছরি দিয়ে দিলাম, খুব বেশি নয় 1 চামচ দিয়ে দিলাম। এবার এই দুটো উপকরণ আবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন পাকা আমের পাল্পটাকেও আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরকম কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ। এখানে 1.5 কাপ আমি দুধ অ্যাড করছি। এই 1.5 কাপ ঘন করে জাল দিয়ে রাখা দুধ আমি ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে দুধটাকে একটু হালকা আমি গরম করে নেব। দুধটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি। এবার এখানে 2 থেকে 3 চামচের মতো মিল্ক পাউডার অ্যাড করব। এবারে মিল্ক পাউডারটাকে দুধের সাথে আমি খুব ভালোভাবে কিন্তু মেল্ট করে নেব। একটু মিল্ক পাউডার দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, অসাধারণ খেতে লাগবে। তবে আপনাদের হাতের কাছে যদি মিল্ক পাউডার না থাকে তাহলে ব্যবহার নাও করতে পারেন, তবে দিলে একটু ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে আর একটু ঘন করে ফুটিয়ে নেব। এবার এখানে 2 চামচ আমি ব্লেন্ড করা মিছরি দিয়ে দেব। পাকা আমের মধ্যে আমি 1 চামচ মিছরি দিয়েছিলাম, পাকা আমটাও বেশ মিষ্টি, তাই এখানে খুব বেশি মিষ্টি আমি ব্যবহার করব না, এই 2 চামচ দিলেই হবে। 2 চামচ ব্লেন্ড করা মিছরি ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন, আপনাদের মনের মতো। যদি মিছরি থাকে মিছরি, আর মিছরি না থাকলে এখানে চিনি অ্যাড করবেন। আচ্ছা, এখানে একটু আপনারা এলাচ পাউডার অ্যাড করলেও করতে পারেন, তবে এলাচ পাউডারটাকে আমি একটু অ্যাভয়েড করলাম। এলাচ পাউডার দিলে কি হবে, যেহেতু আমি পাকা আমের আজকের এই রেসিপিটা বানাচ্ছি, পাকা আমটা যে ফ্লেভার থাকে সেটা কিন্তু আর পাবেন না, তাই এখানে আমি এলাচ পাউডারটাকে অ্যাভয়েড করলাম। এবার কাজু বাদাম আর গোবিন্দভোগ চাল দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি এখানে আমি দিয়ে দেব। একেবারে সবটা আমি দিয়ে দেব না, তাতে করে কিন্তু এই ডলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প দেবো আর এইভাবে নাড়তে থাকবো। সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে অনবরত নাড়াচাড়া করবেন, তাতে করে দেখবেন এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই গরমের সময় এই রেসিপিটা একবার না বানালে ভীষণ মিস করবেন। আর এখন যেহেতু পাকা আমের সিজন, তাই পাকা আম দিয়ে নানা ধরনের রেসিপি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর পাকা আম দিয়ে গরমের সময় এই রেসিপিটা একবার না বানালে ভীষণ মিস করবেন। এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম। লবণটা অপশনাল, ব্যবহার নাও করতে পারেন, তবে একটু দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন যে চালটাকে আমি ব্লেন্ড করে দিয়েছি সেটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চালটাকে যেহেতু ভিজে আমি একদম নরম করে নিয়েছিলাম, তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন চালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর কাজু বাদামটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একদম ইউনিক পদ্ধতিতে বানানো, এইভাবে একবার না বানিয়ে খেলে ভীষণ আফসোস থেকে যাবে। যাই হোক, এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। খুব কিন্তু ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো ঘন হয়ে যাবে। তাই এখানে যদি
একটু পাতলা করে খেতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এই রেসিপিটা যদি একটু ঘন করে বানিয়ে খেতে চান তাতে করে কি করবেন, গোবিন্দভোগ চালের পরিমাণ একটু বেশি দেবেন। আমি এখানে দুধের পরিমাণ বেশি দিয়েছি আর গোবিন্দভোগ চালের পরিমাণ কম দিয়েছি। তাতে করে কি হবে, এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হবে, একবার খেলে বারবার বানাতেও মন করবে। দেখুন আমি মিশ্রণটাকে কিন্তু এইরকম করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়। আমি যে এইভাবে ঘন করে নিয়েছি, যে পরিমাণে বা যে পর্যায়ে আমি আপনাদের দেখাচ্ছি, এটা ঠান্ডা হলে দেখবেন আরো কিন্তু ঘন হয়ে যাবে। তাই এটাকে আমি আর ঘন করব না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করবেন না, নর্মাল রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করবেন। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ আর একটা কাজ কমপ্লিট করতে হবে, সেটাকে আমি করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার যে পাকা আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে পাকা আমের পাল্পটাকে 3 থেকে 4 মিনিট কিংবা 5 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। একটু ফুটিয়ে নিলে আজকে যে রেসিপিটা বানাবো তার মধ্যে যেহেতু এটা আমি ব্যবহার করব, তার জন্য রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর রেসিপিটা একদম পারফেক্ট হবে। তাই নর্মাল সরাসরি পাকা আমের পাল্পটাকে কিন্তু ব্যবহার করবেন না, একটু ফুটিয়ে ব্যবহার করবেন, তাতে করে এই রেজাল্টটা পারফেক্ট হবে। এবার এটাকে আমি 5 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন মিশ্রণটাকে আমি বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর আমি আপনাদের বলেছিলাম এটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন আরো ঘন হয়ে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, একদম কিন্তু ক্ষীরের মতো হয়ে গেছে। যাই হোক, এটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন যে পাকা আমের পাল্পটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, সেটাকেও খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে দিয়ে দেব। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন। আমি একটা সম্পূর্ণ আম এখানে আপাতত ব্যবহার করছি না, অল্প একটু রেখে দিলাম। যদি মনে হয় আর একটু দেওয়ার প্রয়োজন রয়েছে আর একটু, তাহলে আমি দিয়ে দেব। দেখুন আমের কালারটা যদি আপনারা খুব সুন্দর কালার নেন তাতে করে কিন্তু কত সুন্দর কালার হয়েছে। দেখুন এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকম ফুড কালার অ্যাড করতে যাবেন না। পাকা আমের কালারটা এমনিতেই সুন্দর, তাতে করে দেখুন কতটা সুন্দর একটা কালার হয়েছে। আর সম্পূর্ণ আম কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। আমি এখানে একটু আমের পাল্প রেখে দিয়েছি, সবটা আমি দেব না। খুব সুন্দরভাবে এটাকে দেখুন আমি রেডি করে নিচ্ছি, কত অপূর্ব দেখতে লাগছে। এবার দেখুন যে পাকা আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। সম্পূর্ণ নয়, অল্প একটু আমি রেখে দেব। এটাকে দিয়ে আমি আবারও একটু ভালোভাবে এইভাবে কিন্তু মিক্স করে নেব। এইভাবে বানিয়ে এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবেন, তারপর এটাকে কিন্তু সার্ভ করতে হবে। এটাকে অন্য পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। একটা পাত্র আমি নিয়ে নিলাম, এর মধ্যে এটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু সার্ভ করে নেব। এটাকে দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। আর কত অপূর্ব হয়েছে দেখুন, কতটা ঘন হয়েছে। খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়। এইভাবে একবার বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। এবার এটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। এবার দেখুন যে আমগুলোকে আমি রেখে দিয়েছি অল্প করে, সেটাকে উপর থেকে এইভাবে একটু দিয়ে দেব। উপর থেকে কিছুটা পেস্তা দিয়ে দেবো এইভাবে। আর কিছুটা আমন্ড দেখুন আমি গ্রেট করে নিয়েছি, সেটাকে উপর থেকে একটু দিয়ে দেবো এইভাবে। এটাকে দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। বাচ্চা থেকে বড় যেই খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর বারবার বানাতেও বলবে। আর এটাকে অবশ্যই আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, তাতে করে এটা বেশি টেস্টি হবে। আর আজকের এই অপূর্ব স্বাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।